আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই মজাদার করে খাসির মাংস রান্না করা যায়। এভাবে রান্না করলে খাসির মাংসের যে গন্ধটা হয় সে গন্ধটাও হবে না। সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। এই খাসির মাংস রান্নার জন্য আমি নিয়েছি হাফ কেজির মতো খাসির মাংস। আমি এরকম সাইজের নিয়েছি, আপনারা এর চেয়ে বড় কিংবা ছোট করেও নিতে পারেন, তবে এর চেয়ে ছোট করলে আবার ভালো লাগবে না। আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচের একটু বেশি লবণ, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি আদা রসুনের সঙ্গে একটু জিরাও বেটে নিয়েছি। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এবং এই পেঁয়াজ থেকে আমি অল্প একটু পেঁয়াজ এখন দিয়ে মেখে নিব। আমি হাফ কাপ পরিমাণ তেল নিব এবং এখান থেকে আমি অল্প একটু তেল নিয়েছি। আমার মাংসের পরিমাণ খুব কম, সেজন্য আমার সব কিছুর উপাদানও কম। আপনারা এই অনুপাত করে যদি এর চেয়ে বেশি নেন সেই অনুযায়ী আপনারা সব কিছু দিবেন। এটা আমি খুব ভালোভাবে মেখে রেখে দিব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু গুঁড়ামরিচ দিইনি এবং আমি মাংসতে বেশিরভাগ সময় গুঁড়ামরিচ দিই না, এরকম শুকনো আস্ত মরিচই দিই। কড়াই গরম হয়ে আসলে আমি হাফ কাপ তেলের যতটুকু অবশিষ্ট আছে সেটা কড়াইয়ে দিয়ে দিলাম, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজের যতটুকু অবশিষ্ট ছিল সেটা তেলে দিয়ে দিলাম। আমি এখন এটা তেলে ভালোভাবে নেড়ে নিব, তবে এটা আমি ভেজে নিব না। এটা হালকা নরম হয়ে আসলে আমি মাংস দিয়ে দিব। এর আগে আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা, একটু দারচিনি, 3টা সাদা এলাচ আর 2টি কালো এলাচ। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এখন আমি মাংস দিয়ে দিব। মাংসটা আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এভাবে ম্যারিনেট করে রাখলে খাসির মাংসের যে গন্ধটা হয় সেটা আর থাকে না। এছাড়াও যে কোনো মাংস রান্নার কিছুক্ষণ আগে, কমপক্ষে 10 মিনিট আগে যদি আপনি মেখে রাখেন মশলা দিয়ে, তাহলে বেশি ভালো হয়। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু ধনিয়া গুঁড়া দিইনি, সেটা আমি এখন দিয়ে নিলাম। আপনারাও অবশ্যই ম্যারিনেট করার সময় ধনিয়া গুঁড়া দিবেন না, আমি যে সময়ে দিলাম ঠিক সে সময়ে দিবেন। আমি ধনিয়া গুঁড়া মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের মতো আমি ঢেকে দিব এবং লো টু মিডিয়াম হিটে এই সময় আমি রান্না করব, যেন মাংসের পানিটা খুব ভালোভাবে বের হয়। এই পানি না শুকানো পর্যন্ত আমি বারবার এটা ঢেকে দিব এবং এভাবে নেড়ে দিব। এরকম করে 15 মিনিট কষানোর পর আমার মাংসটা এরকম হালকা তেল ছাড়তে শুরু করবে। আমি আর একটু নেড়ে চেড়ে যখন দেখব যে হালকা নিচে লাগার মতো হচ্ছে কিন্তু লাগতে দিব না, তখন হালকা গরম পানি দিয়ে আমি এটা ঢেকে দিব। এই সময় আমি 1 কাপ গরম পানি দিয়েছি। এরপরে এটা আমি ঢেকে দিব। এটা বলা জরুরি যে যদি মাংসটা কচি খাসির হয় তাহলে এই পানি দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম। কারণ মাংস ম্যারিনেট করে রাখলে সেটা সেদ্ধ হতে খুব কম সময় লাগে। আর যদি মাংসটা কচি খাসির না হয় তখন এটা আর একবার পানি দেওয়া লাগতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। আমার এই মাংসটা কচি খাসির নয়, এজন্য আমাকে 2 বার কষিয়ে নিতে হবে। প্রায় আধা ঘন্টার মতো সেই প্রথমবারের মতোই আমি বারবার ঢেকে দিয়ে এবং নেড়ে চেড়ে এটা কষিয়ে নিচ্ছি। আর 5 মিনিটের মতো আমি মাংসটা কষিয়ে নেব। এরপরে আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি দেব। আমি সবসময় মাংসে গরম পানি ব্যবহার করি, কারণ এতে মাংসের স্বাদ অটুট থাকে। আবার আস্ত শুকনো মরিচ ব্যবহার করি, এতে আমার মাংসের যে কালারটা আসে এটা আমার কাছে ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে গুঁড়া মরিচ ব্যবহার করতে পারেন।
তবে আমার কাছে মনে হয় গুঁড়ামরিচের তুলনায় এরকম আস্ত মরিচই বেশি স্বাস্থ্যকর, কারণ গুঁড়ামরিচ আলসারের ঝুঁকি বাড়ায়। কষানো শেষ হয়েছে, এজন্য আমি দিয়ে নিলাম গরম পানি। অ্যাকচুয়ালি আমার মাংস রান্না হয়ে গিয়েছে, কিন্তু এটা আমার মাংস সেদ্ধ হয়নি বলে আমি আবার দিয়ে নিলাম। সেজন্য কি পরিমাণ মাংস সেদ্ধ হতে হবে সেই অনুযায়ী আপনারা এই সময় পানিটা দিয়ে নেবেন। আমার 1.5 কাপ পরিমাণ হলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে, এজন্য আমি 1.5 কাপ পরিমাণই দিয়েছি। এখন আমি দিয়ে নিলাম ধনা, জিরা এবং এলাচ গুঁড়ো। আপনারা অনেকেই এই সময় এসে শুধু জিরা গুঁড়ো দেন। আমার কাছে মনে হয় এই সময়ে যদি এই 3টা মশলার মিশ্রণের গুঁড়ো দেওয়া হয় তাহলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা এই অবস্থাতেও রাখতে পারেন, আবার আরেকটু কষিয়েও দিতে পারেন। যেহেতু এটা ভুনা রান্না করা হচ্ছে, তাই এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি নেওয়া হয়েছে। আপনারা আরেকটু নিলেও পারবেন। খুব সহজেই এভাবে স্পেশাল করে খাসির মাংস রান্না করা যায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে তা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, যেন আমার ভিডিওগুলো আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।